আমি আজ কথা বলবো এমন কিছু বিষয়ের উপর যা আমাদের সবার জানা, কিন্তু কেউ গলা উঁচু করে এই কথাগুলো বলার সাহস করে না এবং বলতে ভয় ভয় পায়। আমি কথা বলবো বাংলাদেশের বর্তমান অবস্থান, ভবিষ্যতের স্বপ্ন এবং সেই সব অন্ধকার দিক নিয়ে যেগুলো এখন বর্তমান আমাদের সমাজে গ্রাস করে রেখেছে আমাদেরকে, যেমন চাঁদাবাজি, রাহাজানি, গুম খুন, সামাজিক অবক্ষয়, এইসব বিষয়ের উপর কথা বলবো। বর্তমান বাংলাদেশ সম্ভাবনার পাশাপাশি সংকটে রয়েছে। আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না এই বিষয়গুলো। তাই আপনাদেরকে পরিষ্কার করার জন্য, আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা। বাংলাদেশ আজ উন্নয়নের পথে, বড় বড় ভবন উঠছে, মেট্রো রেল চলতেছে, পদ্মা সেতু আমাদের গর্ব, কিন্তু এই দৃশ্যপটের আড়ালে হচ্ছে একটি গোপন অন্ধকার, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, রাজনৈতিক স্বার্থ আর সাধারণ মানুষের অসহায়ত্ব দিন দিন বেড়ে চলছে। আমরা কি একটিবার ভাবি এই উন্নয়ন কার জন্য? একজন গরিব কৃষক কি সেই পদ্মা সেতু পার হতে পারতেছে? যে রিক্সাওয়ালা সারাদিন মাথার গাম পায়ে পেলে হাত ভাঙ্গা কাটুনি কাটে, সে কি মেট্রো রেল করে, মেট্রো রেলে চড়ে কি সে অফিসে যায়? উত্তরটা আপনাদের সবার জানা, কিন্তু আমরা ভয়ে এই কথাগুলো বলতে পারি না। চাঁদাবাজি হচ্ছে দেশে এবং বিদেশে। আজকে শুধু বাংলাদেশে নয়, বিদেশেও আমাদের শ্রমিক ভাইয়ারা চাঁদাবাজির শিকার। মালয়েশিয়া, সৌদিয়া, আরব আমিরাত, দুবাই, যেখানেই যান একটি দালাল চক্র, আমাদের দেশে একটি দালাল চক্র আছে যারা কিনা চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ তাদেরকে সঠিক কাজ বা সুযোগ দেওয়া হচ্ছে না। তাদেরকে অসম্মান করা হচ্ছে। যে প্রবাসী ভাইয়েরা নিজের পরিবারকে আত্মহুতি দিয়ে, যে প্রবাসী ভাইয়েরা নিজের স্বপ্নকে আত্মহুতি দিয়ে আমাদের দেশ ছেড়ে বাহিরের রাষ্ট্র গিয়ে আমাদের দেশের জন্য কাজ করে, আমাদের দেশকে রেমিটেন্স পাঠায়, সেই প্রবাসী ভাইয়েরা কিন্তু আজ সুখী নাই। সে প্রবাসী ভাইদেরকে কিন্তু সেইভাবে তাদেরকে সম্মান দেওয়া হয় না। আজ আজ দেশের এই অবস্থা, এই অবস্থার জন্য সরকার দায়ী না, এই অবস্থার জন্য আপনি আর আমি দায়ী। আপনি দোকানে যান, আপনি গাড়িতে চলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যান। এখন বর্তমান সময়ে আপনার দোকান চালাতে গেলেও চাঁদা দিতে হবে, গাড়ি চালাতে গেলেও আপনাকে চাঁদা দিতে হবে, এবং একটি বাড়ি নির্মাণ করতে গেলেও আপনাকে চাঁদা দিতে হবে। কেউ কিছু বললেই আপনাকে গুম খুন, হামলা, মান সম্মান নিয়ে টানাটানি, মানে ইত্যাদি ইত্যাদি আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। আপনি কিছুই বলতে পারবেন না। আপনি সারাদিন পরিশ্রম করবেন, মাথার গাম পায়ে ফেলবেন, কিন্তু দিন শেষে আপনার টাকাটা অন্য জনের পকেটে চলে যাচ্ছে। আপনি কিছু বললেই আপনি হেনস্থার শিকার, আপনি কিছু বললেই আপনি হত্যার শিকার। আজ বাংলাদেশ নিরাপত্তাহীন এক জনপদের মধ্যে রয়েছে। এটার জন্য সরকার দায়ী নয়, এটার জন্য আমি আর আপনি দায়ী। আমি যদি ঠিক হতে পারি, আপনি যদি ঠিক হতে পারেন, তাহলে এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ আমরা আগামীর ভবিষ্যতে দেখতে পারবো। এখন আপনি রাস্তা বের হলে আতঙ্ক, কে কখন মোবাইল ছিনতাই করে নিয়ে যায়, কে কখন আপনাকে চাকু দেখিয়ে, ছুরি দিয়ে অথবা বন্দুক দেখিয়ে আপনার নিজের সবকিছু নিঃস্ব করে নিয়ে চলে যায়। আমি গতকাল যাত্রাবাড়ি গিয়েছিলাম,
গিয়েছিলাম একটা কাজে। আমি নিচ দিয়ে যখন যাচ্ছিলাম তখন সেখানে দেখছিলাম দুইজন টোকায় আপনার চলন্ত বাস থেকে লাফ দিয়ে মোবাইল নিয়ে যাচ্ছে। আমার পাশে একজন সে মোবাইলগুলো তার হেফাজতে রাখছে। আমি দাঁড়িয়ে প্রতিবাদ করতে যাওয়াতে আমার উপর হামলা। আপনি কোনো কিছু বলতে পারবেন না। তাদেরকে আবার শেল্টার দিচ্ছে এক রাজনৈতিক দলের বড় ভাই। আপনার টাকা নিয়ে যাবে, আপনার মোবাইল নিয়ে যাবে, আপনি কোনো কিছু বলতে পারবেন না, উল্টো আপনি হয়রানির শিকার হবেন। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। কারণ কি, এই যে আমি সেখানে অনেক করলাম, মানুষ ডাকলাম, অনেক লোকজনকে ডাকলাম, বলতেছি যে এই যে দেখেন এরা চাঁদাবাজি করতেছে, এখানে চুরি হচ্ছে, কিন্তু সবাই চুপ। কারণ আমরা ভয় পাই। আপনাকে ভয়কে জয় করতে হবে। যদি আপনার আগামীর বাংলাদেশকে যদি আপনি সুন্দর, সুস্থ, নিরাপদ একটা বাংলাদেশ দেখতে চান, স্বাধীন বাংলাদেশ দেখতে চান, তাহলে আপনাকে এগিয়ে আসতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। আমি একজন বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের ন্যূনতম নিরাপত্তা থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু আজ সেটা বিলাসিতা মনে হয়। আমাদের স্বপ্ন আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত? আমার স্বপ্নের বাংলাদেশ হবে যেখানে আইনের শাসন থাকবে, যেখানে একজন ন্যূনতম ব্যক্তির নিরাপত্তা থাকবে, জীবনের নিরাপত্তা থাকবে, কথা বলার বাক স্বাধীনতা থাকবে, ঘর থেকে বের হওয়ার পরে নিরাপদ ভাবে আবার ঘরে ফিরে যেতে পারবে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই, যেখানে চাঁদাবাজি করলে, যে কোনো জায়গায় চাঁদাবাজি করলে সে যেই হোক না কেন তাকে শাস্তি পেতে হবে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই, যেখানে থাকবে না ধনী গরিবের কোনো পার্থক্য, যেখানে গরিবের জন্য থাকবে ন্যায় বিচার, ঠিক সেম ধনীর জন্য থাকবে ন্যায় বিচার। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে ভাবে এই বাংলাদেশকে গড়তে চাই। এই সুন্দর বাংলাদেশকে গড়ার পাশাপাশি আমরা এই বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে চাই। আগামীর প্রজন্ম যারা আসতেছে তারা যেন এই সুন্দর বাংলাদেশকে দেখে তারা বলতে পারে আমি একটা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই দেশে রাস্তায় ঘাটে মেয়েদের নিরাপত্তা থাকবে, মেয়েরা হাঁটতে পারবে, এবং যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এবং যে সমস্ত বিদেশগামী যাত্রীরা এবং যে সমস্ত গরিব, কৃষক, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা চাকরির জন্য কিংবা দেশের বাইরে যাওয়ার জন্য দালাল চক্রের হাতে না পড়তে হয়, আমরা এরকম একটা বাংলাদেশ চাই। যদি আমরা এই সময়ে আমরা যদি ঐক্য হতে না পারি, আমরা যদি এখনই না জাগি, তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে। সবশেষে সবার কাছে একটি অনুরোধ, আমি জানি এই কথা বলার জন্য অনেকে আমাকে অপছন্দ করবেন, কিন্তু হয়তো কেউ না কেউ বলবে আসুন আমরা সবাই সচেতন হয়ে আওয়াজ তুলি আর সত্যের পক্ষে দাঁড়াই। আমরা পরিবর্তন চাই না, আমরা পরিবর্তনের অংশ হতে চাই। আল্লাহ আমাদের সঠিক পথ পরিচালনা করুক এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো লোক আসুক এবং আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটাই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।